কাঁদছো কেন? দেখেছো আজ আমার জন্মদিনে উপরওয়ালা কি সুন্দর গিফট দিয়েছে। আজ ঠিক আমার দুটো মা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আজকে আমি একটা আপডেট নাটক নিয়ে এলাম, আর এই নাটকটির নাম হারানো মানিক। আর এই হারানো মানিকের মেন ক্যারেক্টারে আছে ইয়াসিন, পল্লবী, সুরজ, প্রিয়া ও আরো অনেকে। এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে, আপনারা দেখুন এই নাটকটির কিছু অংশ। তো চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু অংশ। লেটস গো। দুজনের সঙ্গে দিনটা ভালোভাবে কাটিয়ে দাও, কিন্তু আমি একা বন্ধ ঘরে কি করে থাকি বলো তো? দেখো প্রিয়া, আপনারা দেখলেন সুরজ ও প্রিয়ার অশান্তির দিন কাটছে, কারণ তাদের বাচ্চা নেই। তাদের বাচ্চার একান্তই প্রয়োজন, কারণ প্রিয়া বাড়িতে একা থাকে, তার সঙ্গে কথা বলার মতো কেউ নেই, তার টাইম পাস করার মতো কিছু নেই। আর সেখানে সুরজ সারাদিন বাইরে থাকে। তো চলুন আমরা দেখে নেব সুরজ ও প্রিয়া এদের অশান্তির দিন কি কাটবে, এদের অশান্তি ছেড়ে কি শান্তি আসবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমরা অনেক জায়গায় গেছিলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। বাড়িতে এক মুঠো চাল ডাল কিছুই নেই, তাহলে তুমি কি? আমরা কি দেখলাম যে ইয়াসিন ও পল্লবীর যে পার্টনার, তারা যে জুটি খুব সুন্দর হয়েছে। আর এখানে ইয়াসিন ও পল্লবীর যে কত কষ্টের দিন কাটছে সেটা তো আপনারা দেখলেন। এখানে পল্লবীর পেটে বাচ্চা, তাদের দিন কাটছে না খেয়ে। আর এই অবস্থায় না খেয়ে দিন কাটানো খুব কঠিন একটা বিষয়। পেটে বাচ্চা আছে, তার খুব কষ্ট হবে। এখানে ইয়াসিনের খুব কষ্ট হচ্ছে, কেন? কারণ ইয়াসিন কোনো খাবার ম্যানেজ করতে পারছে না, তাদের এতই অভাব। তো চলুন আমরা দেখে নেব এখানে ইয়াসিন ও পল্লবী কি খেয়ে থাকে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার কাছে একটা অপদার্থ স্বামী। তুমি কখনো এই কথা বলো না। কাছ থেকে তুমি যে মুড়ি এনেছো সেই মুড়ি কোটে। তো বন্ধুরা, আমরা দেখলাম যে ইয়াসিন খুব গিল্টি ফিল করছে নিজেকে। কারণ কি? ইয়াসিন নিজেকে খুব ছোট ভাবছে। ভাবাটাই স্বাভাবিক, কারণ এই অবস্থায় পল্লবীকে কিছু খেতে দিতে পারছে না এবং সে নিজেও খেতে পাচ্ছে না, তাদের এতই অভাব। সেখানে ইয়াসিন কি বলল? কিছু নেই। সেখানে পল্লবী কি বলল? পল্লবী বলল যে দুদিন আগেকার যে মুড়িটা আনা হয়েছিল সেই মুড়িটাই আছে। সেখানে ইয়াসিন কি বলল? ইয়াসিন বলল যে সেটাই আনো, দুজনে ভাগ করে খায়। তো চলুন আমরা দেখে নেব এখানে মুড়ি খেয়ে কি তাদের দিন চলে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। নাটকটি এত সুন্দর নাটক, সত্যি অসাধারণ একটা নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি কোনো কাজে সন্ধান করতে পারি কি দেখি। বন্ধুরা, আমরা দেখলাম কিছু মুড়ি ছিল, সেই মুড়ি পল্লবীকে একবার খাইয়ে দিল ও এবং নিজে একবার খেলো। আর সেখানে কান্না করছে কি? সেখানে কান্না করছে ইয়াসিন। কান্না করাটা স্বাভাবিক, চোখে জল আসবে স্বাভাবিক। কারণটা হচ্ছে যে এই মুহূর্তে পল্লবীর ভালো মন্দ খাওয়া উচিত, তাকে ভালোভাবে খেয়াল রাখা উচিত। সেখানে ইয়াসিন কি খাওয়াচ্ছে? মুড়ি খাওয়াচ্ছে। তাই কারণে সে কি বলল? ইয়াসিন বলল যে যাই, কোনো কাজের সন্ধান পাই কিনা সেটা আমি দেখে আসি। তো চলুন আমরা দেখে নেব এই ইয়াসিন, তার যে অভাব, ইয়াসিনের ফ্যামিলিতে যে অভাব, সে অভাব কি সে কাটাতে পারবে? এই দিন কি তার, এই খারাপ দিন কি তার কেটে ভালো দিন আসবে, সেটা আমরা দেখব। তো চলুন আমরা দেখে নেব ইয়াসিন কোনো কাজের সন্ধান পাই কিনা। তো চলুন নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক। লেটস গো। ভাই, আমি খুব বিপদে আছি, ঠিক মতো দুমুঠো খেতে দিতেও পারছি না। আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? ইয়াসিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটা কাজের সন্ধানে। আর পাশ থেকে কে আসছিল? পাশ থেকে সুরজ মেম্বার আসছিল। সেখানে সুরজের সঙ্গে ইয়াসিনের দেখা হলো। সুরজ ইয়াসিনকে জিজ্ঞাসা করলো কেমন আছিস। আর সেখানে ইয়াসিন তার মনের কথা সুরজ মেম্বারকে বলল। সেখানে সুরজ মেম্বার কি বলে সেটা আমরা দেখবো। এখানে ইয়াসিনের কাজ কি দিতে পারবে সুরজ, তো তা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। দূর পাগল, আমি বেঁচে থাকতে তোদের কিচ্ছু হতে দেবো না। তুই যদি আমার কথা রাজি হস, তোর কোনো সমস্যা থাকবে না। আমরা দেখলাম এখানে ইয়াসিন তার বাড়ির কথা বলল যে এ ব্যাপার। আর সেখানে সুরজ কি বলল যে আমি থাকতে তোর কোনো অসুবিধা নেই, আমি একটা কাজ বলবো সেই কাজটা করতে হবে। সেখানে শর্ত দিল, সেই শর্তটা কি সেটা আমরা অবশ্যই দেখে নেবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, এই নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। Let's go. না ভাই, আমি এটা পারবো না, কখনো সম্ভব না। আমি আসছি। তো বন্ধুরা, আমরা এখানে কি দেখলাম? সুরজ মেম্বার ইয়াসিনকে কি শর্ত দিল,
ইয়াসিনকে কি এমন শর্ত দিল যে শর্ততে ইয়াসিন রাজি হলো না। সেখানে ইয়াসিন কি বললো, না না আমি এটা পারবো না, তাই বলে সেখান থেকে সুরজের কাছ থেকে সে চলে গেল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কাজ দেবেন, যে কাজ দেবেন সেই কাজ করব। সব কোথা থেকে চলে আসে দেশার। বাবু তো বন্ধুরা আমরা দেখলাম ইয়াসিন একটা রুটির ফ্যাক্টরিতে কাজের জন্য গিয়েছে। সেখানে কাজে থাকা ম্যানেজার সে তাকে ধাক্কা মারলো, আর এমনি ব্যবসার হাল খারাপ। আর এখানে কোথা থেকে কি চলে আসে, তো চলুন আমরা দেখে নেব। এখানে ধাক্কা খেয়ে বেরিয়ে গেল ইয়াসিন। তারপরে কি ইয়াসিন কাজ পাবে? কাজের জন্য সে ছুটে ছুটে বেড়াচ্ছে, কারণ তাদের অনাহারে দিন কাটছে। তো চলুন আমরা দেখে নেব ইয়াসিনের কি অবস্থা হয়, সেটাও আমরা দেখবো। তো চলুন নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক। লেটস গো। না না, আমার ছেলেকে আমি মরতে দেবো না। আমরা দেখলাম ইয়াসিন তো কোনো কাজ পেল না, আর সেখানে একটি মাচানে বসে আছে। আর সেই বসে থাকতে থাকতে সামনে দিয়ে একটি বাচ্চা নিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছিল। তাই দেখে তার মনের ভিতরের আলাদা একটা আবেগ জাগলো। সেখানে কি বললো, নিজে নিজে বললো যে না না আমার ছেলেকে মরতে দেবো না, তাই বলে এখান থেকে চলে গেল। আর সে বাড়িতে হঠাৎ বাজার করে নিয়ে ঢুকছে। সেখানে পল্লবীর সামনে বাজারটা দিল। সেখানে পল্লবীর কি রিয়াকশন সেটা আমরা অবশ্যই দেখবো। সে তো কাজ পায়নি, সে কোথা থেকে এই বাজারটা নিয়ে গেল সেটাও আমাদেরকে দেখতে হবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আর এই ফলগুলো তুমি খাবা, দাও, আমি তোমাকে কেটে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা কি দেখলাম, ইয়াসিন কি এমন কাজ পেয়েছে যে সেই কাজ করে এত সুন্দর বাজার করে নিয়ে এসেছে। সেখানে ফল ফুলারের সবজি সবকিছু আছে। পল্লবীকে কি বললো যে চলো ফলটা কাটি, আর সে ঘরের ভিতরে গিয়ে ফল কেটে পল্লবীকে খাওয়াচ্ছে। সে মায়াবী চোখে দুজনের দিকে তাকিয়ে আছে। একটা আলাদা ফিলিংস, আলাদা অনুভূতি। এখানে পল্লবীকে যে ফল কেটে খাওয়াচ্ছে সত্যি আলাদা একটা ফিলিংস। তো চলুন আমরা দেখে নেব এখানে পল্লবী ও ইয়াসিন এদের দুজনার কি সুখের দিন ফিরে এসেছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমরা কি দেখলাম, হঠাৎ পল্লবী হসপিটালে, আর সেখানে সে কান্না করছে। পল্লবীর কান্না দেখে ইয়াসিনও কান্না করতে লেগেছে। তো চলুন আমরা দেখে নেব ঠিক কয়েক বছর পর। আমার বাচ্চা কই? আমি তোমার ছেলেকে তোমার কোলে তুলে দিতে পারলাম না। বন্ধুরা সুখ দুঃখ সব মিলে ইয়াসিনদের ফ্যামিলি টুকটাক চলছিল। সেখানে হঠাৎ কয়েক বছরের মধ্যে কি এমন হলো যে তাকে চশমা পরতে হলো। ইয়াসিন কি অন্ধ হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। চলুন আমরা দেখে নেব। এখানে পল্লবী বাজার ঘাট করা, তাকে খাইয়ে দেওয়া, তাকে চলাফেরা করানো, সব দায়িত্ব এখন পল্লবী। চলুন আমরা দেখে নেব এখানে কি এমন ঘটেছে যে ইয়াসিনের ছোট চশমা, ইয়াসিন অন্ধ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি মজাদার হতে চলেছে, সুন্দর হতে চলেছে এই নাটকটি। চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আমার কাছে বোঝা হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে যদি আমার দুই চোখ অন্ধ না হতো তাহলে আর তোমাকে পরে বাড়ি কাজ করে খেতে হতো না। তো বন্ধুরা আমরা কি দেখলাম, আমরা দেখলাম এখানে যে ইয়াসিনের অ্যাক্সিডেন্টে তার চোখ দুটো চলে গেছে, আর সেখানে পল্লবী এই সংসারটি সামলাচ্ছে। কারণ পল্লবী সবার বাড়িতে কাজ করে যা পায় তাই নিয়ে আসে, সেই টাকা দিয়ে সংসার চালায়। সেখানে পল্লবীকে ইয়াসিন কি বলল যে আমি একটা অপদার্থ স্বামী। সেখানে পল্লবী তাকে বললো যে থাক, আর কিছু বলতে হবে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, এই নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আর যদি আমার বাচ্চাটা বেঁচে থাকতো তাহলে হয়তো তোমাদের মতোই হতো। কেন আপনার বাচ্চা? তো বন্ধুরা আমরা কি দেখলাম, পল্লবী স্কুলে আম গাছের তলায় বসে আছে, আর সব বাচ্চার খেলা দেখছে। সব বাচ্চাকে বসে বসে সে দেখছে। সেখানে পল্লবী দুটো বাচ্চাকে কি বললো যে আমার বাচ্চাদেরকে দেখতে আমার ভালো লাগে, তোমাদের খেলা দেখতে আমার ভালো লাগে। সেখানে পল্লবীর বাচ্চা কি মারা গেছে। পল্লবী কি বললো যে আজ যদি আমার বাচ্চা বেঁচে থাকতো তাহলে তোমাদের মতো হতো। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটির আরেকটি অংশ। খুব সুন্দর হতে চলেছে নাটকটি। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। কাঁদবেন না মা, মনে করুন আপনার ছেলে বেঁচে আছে।
ছেলে মানে? তো বন্ধুরা আমরা কি দেখলাম, পল্লবীর সামনে যে বাচ্চা দুটো বসে আছে, একটি বাচ্চা তাকে কি বললো যে আপনার বাচ্চার কি হয়েছে, সেখানে পল্লবী কান্না করতে করতে কি বললো যে জন্মানোর পরেই সে মারা গেছে। আর সেই বাচ্চাটি কি বললো যে কাঁদবেন না মা, মনে করবেন আপনার বাচ্চা বেঁচে আছে। তো চলুন আমরা দেখে নেব, এখানে পল্লবীর কান্না তো থামছে না, কারণ তার বাচ্চা মারা গেছে। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, অবশ্যই আপনাদেরকে দেখাতে চলেছি এই নাটকের আরেকটি অংশ। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। ওগো জানো, কাল বাদ দিয়ে পরশুদিন বাবুর জন্মদিন, তোমার মনে আছে তো? আমার ছেলের জন্য তো বন্ধুরা, প্রিয়া ও সুরজ তাদের এখন সুখের সংসার, কারণ প্রিয়ার বাচ্চা হয়েছে। আর সেই বাচ্চা, যে বাচ্চাটা পল্লবীর সঙ্গে গল্প করছিল স্কুল মাঠে। তো চলুন আমরা দেখে নেব এখানে প্রিয়া ও সুরজ কি আলোচনা করছিল একদিন বাদেই তার ছেলের জন্মদিন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এই প্রিয়া ও সুরজদের সংসার কেমন চলছে সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। মা, কালকে আমার জন্মদিন। আমার জন্মদিনে আপনি অবশ্যই যাবেন। আমি যাব বাবা, কিন্তু আমরা দেখলাম পল্লবী প্রতিদিন এই স্কুল মাঠে এসে বসে থাকে আর ওই বাচ্চার সঙ্গে খেলা করে, টাইম পাস করে, কারণ তার বাচ্চা মারা গেছে। তার সেই শোকে সে তার বাচ্চাকে ভুলতে পারছে না। সেখানে সেই বাচ্চাটি এসে তাকে কি বললো যে আগামীকাল আমার জন্মদিন। আর সেখানে মা 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 বলে পল্লবীকে ডাকছে। সেখানে মায়া বসে গেছে পল্লবীর এই বাচ্চাটির উপরে। এই বাচ্চাটি তার মাকে কি বললো, এই বাচ্চাটি পল্লবীকে কি বললো, পল্লবীকে বললো যে আমাদের বাড়িতে যাবেন, আমার কাল জন্মদিন। সেই পল্লবীকে বললো যে আমার জন্মদিন, কালকে আমার বাড়িতে যাবেন। আর পল্লবীকে বললো যে আমি তোমার বাড়ি চিনিনি, বাড়ি কোথায়। তো সেখানে বাচ্চাটি কি বললো যে আমি সুরজ মেম্বারের ছেলে। তো চলুন আমরা দেখে নেবো। লেটস গো। সেন সাহেব আজকে ভিক্ষা টিকা দেবে না। এই ওদের ঢুকতে দে। বন্ধুরা আমরা দেখলাম এখানে পল্লবী, ইয়াসিন এই সুরজ মেম্বারদের বাড়িতে এসেছে। আর সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে সুরজ মেম্বার তাদেরকে দেখে বলল যে এরা কি করতে এসেছে, মনে মনেই সেটা ভাবলো। সেখানে আবার ঢোকার পারমিশন দিল তাদেরকে। সেখানে সেই রাজু যে বাচ্চাটা, সেই বাচ্চাটা মা বলে পল্লবীর কাছে গেল। তো চলুন আমরা দেখে নেবো এখানে কিছু একটা রহস্যময় কিছু একটা ঘটতে চলেছে। তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এত সস্তা গিফট আমার ছেলেকে? দাঁড়াও, আমরা এখানে কি দেখলাম যে পল্লবী একটা গিফট এনেছিল, সেই গিফটটা খুব কমা, প্যাকেট কমা, প্যাকেজিং কমা, তাই কারণে প্রিয়া সেই গিফটটি হাতে নিয়ে ফেলে দিল। সুরজ মেম্বার বলল যে দাঁড়াও প্রিয়া, তাদেরকে তাড়িয়ে দিও না। সুরজ মেম্বার প্রিয়াকে কি বললো, যে সুরজ মেম্বার প্রিয়াকে বললো দাঁড়াও প্রিয়া, তুমি কাদেরকে কি বলছো। তো চলুন আমরা দেখে নেব এখানে কি রহস্য লুকিয়ে আছে, সেটা সুরজ মেম্বার বলতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার ছেলে আমার কাছে থাকলে না খেতে পেয়ে মারা যাবে। এই দুটো জীবনই বেঁচে থাক, আর তোর যখন যা প্রয়োজন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিংকটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।